من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আমরা গতকালকে মদের পড়াটা পড়তেছিলাম মদ কত প্রকার মদ কিভাবে পড়তে হয় কি কি এটা পড়তেছিলাম একালিপ মদ মদ হচ্ছে মোট 10 প্রকার এই 10 প্রকার আবার 3 ভাগে বিভক্ত একটা হচ্ছে একালিপ মদ একটা হচ্ছে দুই আলিফ মদ সরি একটা এক আলিফ একটা তিন আলিফ একটা চার আলিফ একটা এক আলিফ একটা তিন আলিফ একটা চার আলিফ এই 3 প্রকারের মদ মদ মানে হচ্ছে দীর্ঘ করা টেনে পড়া লম্বা করা তো আমরা প্রথমে পড়তেছিলাম যে একালিপ মদ একালিপ মদ টোটাল হচ্ছে 3 প্রকার একালিপ মদ টোটাল কয় প্রকার 3 প্রকার এক নাম্বার হচ্ছে মদ্দে তাবিয়ে দুই নাম্বার হচ্ছে মদ্দে বদল আর 3 নাম্বার হচ্ছে মদ্দে লিন তো আমরা একালিপ মদগুলা প্রথমে পড়বো তারপরে আমরা অন্য অন্য মদের দিকে যাব মদ্দে তাবিয়ে বলতে হচ্ছে আপনার এই যে জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমালা ওয়াও জেরের বাম পাশে যজমালা ইয়া এরপরে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এইগুলা হইলে যে একালিফ টানিয়া পড়তে হয় এটাকে বলে মদ্দে তাবেই এটাকে কি বলে মদ্দে তাবেই কালকে যারা ক্লাসে ছিলেন তারা এটা পড়ছিলেন সম্ভবত আমি কালকে এটা পড়াইছিলাম জি জি ইনশাআল্লাহ ওকে আপনারা কি ভিডিওটা দেখতে পান কোনো সমস্যা হয় নাকি ভিডিও দেখতে জি না সমস্যা হয় না হুজুর দেখতে পাই ওকে তাহলে যে কোনো একজন এখান থেকে একটু পড়েন তো এই প্রথম লাইনটা বিসমিল্লাহির বা আলিফ জবর বা বা ওয়া পেশ বু বা ইয়াজের বি নুন ওয়াউজর নুন ওয়াউজের নুন ওয়া পেশ নু হা ইয়াজের হি হা ইয়া হা আলিফ জবর হা হা খারা জবর হা হা খারাজের হি হা উল্টা পেশ হু লাম খারা জবর লা লাম খারাজের লি লাম উল্টা পেশ লু কাপ লাম পেশ কুল লাম জবর লা কুল্লা হা হা লিফ জবর হা কুল্লা হা ওয়াও জবর ওয়া বা জবর বা ওয়া বা নুন খারা জবর না ওয়া বা না তাজতি ওয়া বা না তি ইয়া জবর ইয়া কাপ ওয়া পেশ কু ইয়াকু নুন ওয়া পেশ নু ইয়াকুনু নুন জবর না ইয়াকুনুনা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাপ আলিফ জবর কা ওয়া মা কা নুন ওয়া পেশ নু ওয়া মা কানু ওয়াও জবর ওয়া কাপ পেশ কু ওয়াকু তা পেশ তু ওয়াকু ওয়াকুতু
ও হ্যালো হ্যালো হুজুর আছেন? আছে আচ্ছা স্ক্রিনটা আচ্ছা ছোট করা। আচ্ছা যে শেষেরটা পড়েন, এটা শোনা যায় না, এটা পড়েন। ওয়াকুতুবিহি ওকে, ওয়াও জবর মাশাআল্লাহ। ওয়া কাফ আচ্ছা, পেশ কু আরেকজন পড়ুক, ওয়াকু আরেকজন এখান থেকে আরেকজন পড়ুক। ওয়াকুতুবিহি ইউনুস ভাই, এমডি ইউনুস ভাই, আপনি এখান থেকে পড়েন। বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়া জবর ওয়া, রা জবর রা, অরা, সিন অপেশ সু, অরা সু, লাম জেরলি, অরা সুলিহি, সুতে তা টান হবে। জবর তা, তাজে ওয়ারসুলিহি। ওয়া রাসূলিহি। এখানে টান হবে, তার কারণ হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, মদের হরফ। জি জি জি। জি, তারপরেরটা পড়েন। তাজে তি, লাম আলিফ জবর লা, তিলা, ওয়া জবর ওয়া, তিলা ওয়া, তাজে তি, হা জবর হা, হা খারা জের হি, ওয়ালা তি, ওয়ালা ওয়াতিহি, তিলাওয়াতিহি। তিলাওয়াতিহি, ওকে, তারপরেরটা। বাজের বি, স জবর স, বিস, লাম আলিফ জবর লা, বিসলা, তাজের তি, কাব জবর কা, বিসলাতিকা, সিন জবর সা, বাইয়াজের বি, সাবি, লাম জের লি, সাবিলি, কাব জবর কা, সাবিলিকা, খ, খ, খ জবর খ, লাম জবর লা, খলা, কব জবর ক, খলা ক, নুনিয়া জের নি, খলা কনি, ওয়া জবর ওয়া। আচ্ছা, আপনি এই পর্যন্ত থাক। আচ্ছা, আরেকজন পড়েন এখান থেকে। ইমরান হোসেন ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাই, জি ইনশাল্লাহ দেখতে পাচ্ছি। আপনি মারুমে না। আচ্ছা, শেষের তিনটা আপনি পড়েন। জি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর অ, বা আলিফ জবর বা, ওয়া বা, লাম জবর লা, ও বা আলা, হামজা ও, হামজা মিম পেশ, হামজা মিম পেশ উম, হামজা মিম জবর ও বা লা উম, আম। হামজা মিম জবর হামজা আম। মিম জবর আম, আম, হামজা মিম জবর আম, ও বা লা আম, ও জের রি, ও বা লা আম রি, হা জবর হা, আলিফ জবর হা, ওয়াবালা আমরিহা। وبال أمرها. আচ্ছা, তারপরেরটা এটা। وزبر وزبر جيم زبر جا وجا، عين زبر وجاء، لام زبر لا وجاء، لا نون يزني وجاء لاني. জি, মাশাআল্লাহ। وزبر তারপরেরটা। تاء، وزبر ياسين زبر ياس وياس، حمزة لام بش، حمزة زبر وياس لام بش لو وياس লুতে টান হবে, লামও পেশ لو লু। نون زبر نان، لام بش لو، ওয়াইয়াস نون আলু। نون زبر نا، জি, তারপর বলেন। ويسألونك، ওকে, এটা আবারও, ناك، এটা আবার বলেন। ويسألونك. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। وزبر জি, বলেন। وزبر ياسين جبر يس ويس، حمزة زبر ويس لام بشلو ويسألو، نون زبر نا، كاب زبر كا، ويسألونك، ওয়াইয়াসআলুনাকা। ويسألونك ওকে, মাশাআল্লাহ, ويسألونك. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সুন্দর পড়তেছেন। এরকম ভাবে যদি আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করেন,
হুজুর আজকে তো কথা ছিল কোরআনের ভিতরে কিছু আয়াত শিখানোর কথা ছিল হুজুর আমাদেরকে। না, আমি বলছি আমি কি আজকের কথা বলছিলাম? আমি চাইছিলাম শুক্রবারের দিন পড়াইতে। বল- বলছিলেন বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন। ও আচ্ছা, আমরা আজকে এটা শেষ করি, মদের এটা। তারপরে আমরা কালকে পড়বো। কালকে আমার ইচ্ছা আছে কালকে আমি আপনাদেরকে 2 ঘন্টা পড়াবো। প্রথম 1 ঘন্টা মানে একটা লিঙ্ক শেষ হয়ে গেলে আবার 1 ঘন্টা দিব, দিয়ে 2 ঘন্টা পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কালকে আমি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এই দোয়া করেন। আমি কালকে অবশ্যই আপনাদেরকে 2 ঘন্টা পড়াবো ইনশাআল্লাহ, বা 11টার থেকে নিয়ে 1টা পর্যন্ত বাংলাদেশ টাইম। আল্লাহর প্রতি দোয়া করি। জি, আপনারা গ্রুপে একটা মেসেজ দিয়ে দিবেন। আর যার যার সাথে যার যার কথা হয় সবাইকে বলে দিবেন যে কালকে আমরা 2 ঘন্টা পড়বো। এবং আমরা যে করি, আপনার যে নামাজে যে 10টা সূরা অধিকাংশ সময় কাজে লাগে, এই সূরাগুলোর থেকে আমরা পড়বো। জি ইনশাল্লাহ হুজুর। তাসদিদ, গুন্না, তারপরে মদ, এগুলা সব আমরা ওই 2টা সূরার থেকে পড়বো ইনশাআল্লাহ। হুজুর কালকেরটা যদি 2 ঘন্টা যদি পড়েন তাহলে মনে হয় সকালে একটা ব্যবস্থা করলে কিরকম হয়? সকালবেলা তো সবাই মনে হয় দুপুরে পরে নামাজের পর কেউ তেমন কাজ থাকে না, ওই রাত্রেবেলাতে একটু জামিল হয়ে যাবো। আসলে জুমার নামাজের পরে আমার একটু মানে শুক্রবারের দিন আমার ভার্সিটি খোলা থাকে। আমার আচ্ছা যাক। ভার্সিটি শুধু অফ ডে হচ্ছে, শুধু এটা হচ্ছে আপনার ওআইসি, তো ওআইসি থেকে পরিচালনা করে, তো এই জন্য এদের আপনার ওই হুম, বৃহস্পতিবার ব্যতীত আর বাকি সব দিন ক্লাস থাকে, খোলা থাকে। ওকে ওকে। আপনার হুজুর আজকে তাহলে কি জুম্মা রাত? যে আজকে হচ্ছে বৃহস্পতিবার। জুমারাত। আরবি মাস বা আরবি তারিখের নিয়ম হচ্ছে আপনার সূর্য জুম্মা রাত। ডোবার পর থেকে দিন কাউন্ট করা হয়, মানে আগামী দিন। আমরা যেমন রাত জি 12টার পর থেকে কাউন্ট করি, আর আরবি জি। মাসের শুরু মানে আরবি দিনের শুরু হয় আপনার এই সূর্য সূর্য ডোবার পর। ডোবার পর থেকে। মাগরিবের পর থেকে বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার জি মাগরিবের পর 8 পর্যন্ত না জি, হুজুর? আজকের এই মানে রাতটা খুবই গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার রাতকে ফজিলাতময় করছেন। প্রতিটা রাতই তো গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তো শেষ রাত্রে এসে ডাকতে থাকে যে কার টাকা, কার কি লাগবে, কার সুখ লাগবে, কার সুস্থতা লাগবে, কার কি লাগবে আমার কাছে চাও, আমি দিয়ে দিব। কিন্তু আমরা তো ঘুমায়ে কাটাই, কয়দিন বা উঠতে পারি। ওকে, এরপরে আমরা পড়ি মদ্দে বদল। মদ্দে বদল কাকে বলে? যেটা হামজা, শুধুমাত্র হামজা যখন হামজার উপরে বা হামজার নিচে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসবে, বা হামজা যেমন আপনার জবরের বাম পাশে যদি পেশের বাম পাশে ধরেন অ আছে, কিন্তু পেশটা আছে হচ্ছে কার উপরে? হামজার উপরে। তারপরে জেরের বাম পাশে ইয়া আছে, কিন্তু জেরটা আছে হচ্ছে হামজার নিচে। মানে এক কথায় হামজাকে যখন একালিপ টানা হবে সেটা হচ্ছে মদ্দে বদল। তাহলে মদ্দে তাবি হচ্ছে কোনটা? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে একালিপ টানিয়া পড়লে, আবার খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে একালিপ টানিয়া পড়লে এটা হচ্ছে মদ্দে তাবি। আর মদ্দে বদল হচ্ছে শুধুমাত্র হামজাকে যদি একালিপ টানিয়া পড়া হয় তখন সেটা হবে মদ্দে বদল। এখন আপনাদের কাছে যেটা আমার বলা সেটা হচ্ছে আপনাদের মধ্যে বদল, মধ্যে তাবি এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমি এগুলো বলে দিচ্ছি, আপনারা জাস্ট শোনেন এবং এইটা মনে রাখেন যে হামজার উপরে শুধু এক আলিফ টানিয়া, হামজার উপরে যদি আসে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, তারপরে যজমালা ওয়াবের পাশে যদি হামজার উপরে পেশ থাকে সেটা, তারপরে যজমালা ইয়ার পাশে যদি হামজার নিচে জেদ থাকে সেটা, এগুলাকে এক আলিফ টানায় পড়লে এগুলাকে মধ্যে বদল বলে, বদল। এটা মনে থাকলেও হবে, না থাকলেও হবে, শুধু এই টানটা টেনে পড়লে হবে পড়ার মধ্যে, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা পড়ি। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ,
হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, আমানা, হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, উমি, নুন জবর না, উমিনা, 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 হামজা ইয়া জের ই, মিম আলিফ জবর মা, ইমা, নুন আলিফ দুই জবর নান, ইমানান, ইমানান। যদি দুই জবর দুই জের দুই পেশ হয় তাহলে এগুলাতে কোনো ধরনের কোনো হবে না, আপনার টান হবে না, খালি আলিফ থাকলেও হবে না। জেরের নিচে ওই ইয়ার পাশে যদি দুই জের হয় তাও কি হবে না, টান হবে না। এই যে টান এইগুলা সমস্ত সবগুলা হচ্ছে মদের যে নিয়মগুলো এগুলা সব এক আলিফের সাথে। ওয়াও জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল আখিরাতু। এখন তো আর আপনাদের কি বানান করে দেওয়া লাগবে নাকি রিডিং পড়লে হবে? আপনারা কি রিডিং পড়লে বুঝেন? জি হুজুর, বুঝি ইনশাআল্লাহ। জি হুজুর বুঝি, বলেন রিডিং বলেন বানানগুলো হুজুর একটু ভালো হয় আর কি, মানে বেশিরভাগে মুখস্থ হয়ে যাইলো, বুঝেন না, বুঝতে পারলো। ওকে। ওয়ালি, ওয়ালাল আখিরাতু, ওয়াও জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল, হামজা খাড়া জবর আ, খাজের খি, র জবর র, ওয়ালাল আখিরা, তা পেশ তু, ওয়ালাল আখিরাতু, ওয়ালাল আখিরাতু, ওয়াও লাম জবর ওয়াল, হামজা ও পেশ উ, ওয়াল উ, লাম ইয়া খাড়া জবর লা, ওয়াল উলা, ওয়াও লাম জবর ওয়াল, হামজা ও পেশ উ, ওয়াল উ, লাম ইয়া খাড়া জবর লা, ওয়াল উলা, ওয়াল উলা। ওয়াল উলা, হামজা ও পেশ উ, তালাম পেশ তুল, উতুল, কাবজের কি, তা খাড়া জবর তা, বা জবর বা, উতুল কিতাবা। আচ্ছা একটা মিনিট, এইখান থেকে এই যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি জি। আচ্ছা, এখান থেকে যে তিনটা অক্ষর পড়া হইল না, এটা কেন পড়া হইল না? এই যে ওয়াও আলিফ আলিফ, এই দুইটা আলিফ এবং ওয়াও বাদ দিয়ে তালাম পেশ টুল পড়া হয়েছে। এই নিয়মটা প্রথমে হিমেল ভাই আপনি বলেন তো, বলতে পারবেন? জি, বলেন তো এটা কোথার নিয়ম? পেশের বাম পাশে এই যজমলা লাম আছে তার কারণে। না, হয় নাই। এটা রেগুলার জবর জের শেষ কোনোটাই নাই, তার জন্য করা হয়নি। তাও হয় নাই। তা- না, তার এটা হলো কি জানি একটা লেগেছে। এটা হচ্ছে যজম এবং হরকতের মাঝে যদি কোনো খালি অক্ষর থাকে তাহলে সেই জি অক্ষরগুলো বাদ পড়ে যাবে, সেগুলো পড়া জি হবে না। যজম, এই যে যজম আছে
এই যে এখানে যে জজমটা আছে, এই যে জজমটা এবং এইখানে আছে পেশ, এর মাঝে যেগুলো আছে জজম এগুলা কি খালি, এই যে এগুলা সব খালি। জি জি এখন জজম আর জি পেশের হুজুর, মাঝে যদি এগুলা খালি কোনো অক্ষর থাকে তখন সেগুলা পড়া লাগবে না বা সেগুলা পড়া যাবে না। তাহলে আমরা আবার পড়বো যে কোনো হামজা। অক্ষর হলে পেশ জবর জের, হ্যাঁ যে যেমন কোনো হইতে পারে, সাথেরটায় হরকত। আছে জবর। হ্যাঁ আপনার যে কোনোটা জি, হইতে পারে, হরকত জজমের হইতে পারে। হরকত, হরকত মানে হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের হরকত মধ্যে বলে। যে কোনো একটা হইতে পারে। জি। তাহলে উতুল কিতাবা, হামজাও পেশ উ, তালাম পেশ তুল, উতুল কিতাবা, উতুল কিতাবা আয়াতাল কুবরা, আয়াতাল কুবরা। হামজা খা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, তালাম জবর তাল, আয়াতাল, কাব্বা পেশ কুব, রয়া খা জবর র, কুবরা, আয়াতাল কুবরা। এইটুকু কি ক্লিয়ার সবার? একজন একটু কষ্ট করে জানাবেন এইটুকু কি ক্লিয়ার আপনাদের মধ্যে বদল? জি হুজুর ইনশাআল্লাহ। আচ্ছা এখানে একটু একটা বিষয় বলি, এখানে দেখেন হামজাই টান হইছে, তারপরে এখানেও দেখেন এই পেশ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, এখানে হামজা খাড়া জবর আ, হামজা ইয়াজের ই, মানে মধ্যে বদল হচ্ছে, টানটা শুধু হামজায় হবে, টানটা শুধুমাত্র হামজায় হবে। এখানেও দেখেন এগুলা সব হামজার উপরে, এখানেও দেখেন হামজা খাড়া জবর আ, হামজা অপেশ উ, হামজা অপেশ উ মদের পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে একালিপ টানিয়া পড়তে হবে। তো টানটা হচ্ছে কিসে? হামজার উপরে, হামজা অপেশ উ। তাহলে এই মধ্যে বদলের মূল থিমটা হচ্ছে কি? সবগুলা আপনার হামজার উপরে টান হবে। ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে প্রথম লাইনটা পড়েন হচ্ছে, ইমরান হোসেন ভাই আপনি পড়েন। হেলাল খান ভাই আপনি কি, হেলাল ভাই আপনি কি ফ্রি আছেন? হুজুর আমি গাড়ি চালাইতেছি। আচ্ছা তাহলে ইমরান হোসেন ভাই পড়েন প্রথম লাইনটা। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উর্দা পেশ উ, আ, ই উ, টান হবে আর একটু বেশি। হামজা খারা জবর আ, ই উ, জি এখন ঠিক আছে। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, হামজা পেশ উ, মিম জের মি, আমি, নুন জবর না, আ, আ, হামজা পেশ উ, মিম জের মি, আও মি, নুন জবর না, আও মিনা, হামজা জের ই, হামজা আও ইয়াজের ই, মিনা হবে না, উ মিম মি। আলিফ জবর মা, আ, এখানে এখানে একটু ভুল হয়েছে, হামজা অপেশ হামজা উ, ইয়াজের ই, মিমজের মি, উ মি, নুন জবর না, উ মি না, আও মি না হবে না, উ মি না। উমিনা, উমিনা,
পরেরটা বলেন। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, আ আ হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, আমা আমা ইমা, ইমা। নুন আলিফ জবর নান, আমানান না, আমানান। আপনি আবার পড়েন তো, আপনি আবার পড়েন এটা। হামজা ইয়াজের ই, জি। মিম আলিফ জবর মা, আমা আমা হবে কেন? আপনি যখন নুন বলতেছেন আলিফ হামজা জবর ইয়াজের ই, ইমরান হোসেন ভাই আপনি একটু শোনেন। আপনি বলতেছেন হামজা ইয়াজের ই, তারপরে মিম জবর মা, ইমা হবে। আপনি তো আমা বলতেছেন কেন? হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা। বানান ঠিক করতেছেন কিন্তু উচ্চারণের বেলায় গিয়ে ভুল বলতেছেন। আর ইতে টান হবে, হামজা ইয়াজের ই। হামজা ইয়াজের ই, তারপরে পড়েন। মিম মিম আলিফ জবর মা, ইমা মানান। জি, এবার ঠিক আছে। এবার এই লাইনটাই পড়েন ইউনুস ভাই, এমডি ইউনুস ভাই। ইউনুস ভাই আপনি কি আছেন নাকি ডিউটিতে পড়ে গেছেন? জি জি আছি হুজুর আছি। আচ্ছা পড়েন। নিচেরটা হুজুর। না, উপরের লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খারা জবর আ, হামজা খারা জবর ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ, হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, আমানু, আমানা। হামজা ওয়াব, আমানা, মানাতে টান হবে না। আমানা। আমা, আমানা, জি, এবার ঠিক আছে। আমানা, জি, তারপরেরটা পড়েন। হামজা ওয়াব পেশ উ, মিম জের মি, উমি, নুন জবর না, উমিনা, জি, তারপরে। হামজা হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ইমা, নুন দুই জবর নান, ইমানান, জি, পড়েন। এটা ওয়া আবার জবর বলেন। ওয়া, এটা আবার বলেন। লাম লাম জবর লাল, ওয়াই এটা লাল, ইমানান, এটা আবার ওয়াই বলেন। লাল, হামজা হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ইমা, নুন আলিফ দুই জবর নান, ইমানান, ওকে, ইমানান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারেক আজিজ ভাই আপনি এই নিচের লাইনটা পড়েন, তারেক আজিজ ভাই। সালামু আলাইকুম হুজুর, কোন লাইন হুজুর? নিচেরটা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, নিচের লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাল আখিরাতি, ওয়ালাল আখিরাতু, ওয়াল উলা। তারপরেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। নিচের লাইন হুজুর। জি, নিচের লাইনটা।
ওয়া জবর ওয়া, লাম 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 জবর লাল, ওয়ালাল, লাম খাড়া জবর লা, ওয়ালাল লা, খাজের খি, রা জবর রা, তা পেশ তু, ওয়ালাল তা পেশ, আখিরাতু। ওয়ালাল আখিরাতু, ওয়ালাম জবর ওয়াল, লাম পেশ লু, লাম ওয়া পেশ লু, লাম ওয়াল, লাম ওয়া ওয়ালাম পেশ জবর লু, ওয়াল। ওয়াল লু, ওয়ালাম জবর ওয়াল, লাম ওয়া পেশ লু, ওয়াও ওয়াল লাম জবর উ, ওয়াল, হামজা ও পেশ উ। হামজা ওয়া পেশ উ, ওয়াল উ, ইয়া খাড়া জবর ইয়া, ওয়াল উ ইয়া, লামিয়া খাড়া জবর লা, লাম ইয়া খাড়া জবর লা, ওয়াল উ লা, হামজা ওয়া পেশ উ, ইয়া লাম, ইয়া লাম পেশ ইউল, তা ও পেশ তু, তালাম পেশ তুল, ইয়া তা না, তা লাম তালাম পেশ, পেশ তুল। উ তা ওয়া তা লাম পেশ তুল, ইয়া উতুল, তুল, উ তুল, কাবজের কি, তা খাড়া জবর তা, বা জবর বা, উ তুল কিতাবা, হামজা খাড়া জবর আ, ইয়া জবর ইয়া, তালাম, তালাম জবর তাল, আইয়া তাল, কাপ পেশ, কাপ নুন পেশ, কাব্বা পেশ কুব, কাব্বা পেশ কুব, রা খাড়া জবর রা, আয়াতাল কুবরা। ইয়াতাল কুবরা। আচ্ছা, আমি আরেকবার বাংলাদেশ। বলি। আর 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 কেউ পড়তে বাকি আছেন? আমি আছি জি। আচ্ছা, আপনি এটা আবার পড়েন এই লাইনটা। জি। ওয়া আল ওয়া আল আখিরাতু ওয়াল উলা উতুল কিতাবা আয়াতুল কুবরা আয়াতুল হবে না, আয়াতাল কুবরা। আয়াতাল কুবরা। ওকে। আচ্ছা, আমরা তাইলে আলাম মধ্যে জবর আল। মধ্যে তাবি পড়লাম, মধ্যে বদল পড়লাম, এবার আমরা মধ্যে লিন পড়বো। মধ্যে লিন, লিনের হরফগুলো আসলে সবসময় সহজ হয়। মধ্যে লিনের হরফের, মানে লিনের হরফের বামে যদি ওয়াক্কাফ হয়, লিনের হরফ হচ্ছে কয়টা? দুইটা হুজুর। কি কি বলেন তো? ওয়াও মিম। ইয়া ওয়াও। লিনের হরফের বামে যদি ওয়াক্কাফ হয়, তাহলে ওয়াক্কাফ করলে একালিফ টেনে পড়াকে মধ্যে লিন বলে। লিনের হরফের ওয়াক্কাফ করাকে, লিনের হরফে ওয়াক্কাফ বলতে কি থামা। খৌফ, সয়ফ, মানে আপনি যদি লিনের হরফের পরপরই থেমে যান, এটা হচ্ছে লিনের হরফ। এখানে এইটা কি রে, ডিস্টার্ব করে কেন আজকে তো? আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন?
আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি জি হুজুর দেখা যায়। আচ্ছা, আজকে এই ডিস্টার্বের কারণে আমি খুবই দুঃখিত, বারবার মানে ডিস্টার্ব করতেছে। আমার এখানে ইন্টারনেটের খুবই প্রবলেম আজকে, এই জন্য বারবার চলে যাচ্ছে স্ক্রিন। আচ্ছা, এখানে এই যে ওয়াওটা আছে, এই ওয়াওটা হচ্ছে লিনের হরফ। এখানে ইয়া আছে, ইয়াটা লিনের হরফ। এখানে ইয়া আছে, এটা লিনের হরফ। এখানে ইয়া হচ্ছে, এটা হচ্ছে লিনের হরফ। এইখানে ইয়া, এইখানে ইয়া, এইখানে ইয়া, এখানে আবার ওয়াও। তো ওয়াক্কাফ বলতে কি বোঝায়? ওয়াক্কাফ বলতে হচ্ছে থামা। ঠিক আছে? তো আমরা যদি মানে আয়াতের শেষে যদি এরকম থামি যে মিন খৌফ, এরকম ভাবে যদি থামি, তাহলে এই যে ওয়াওটা আছে না, এই ওয়াওয়ের পরে আমরা থামতেছি বলে এখানে একালিফ টানে পড়তে হবে। এই ইয়ার পরপরই আমরা থেমে যাচ্ছি বলে এখানে একালিফ টানে পড়তে হবে। ঠিক আছে? যেমন খ অজবর খৌ, ফাজের ফি খৌফি, তো এখানে পড়তে হবে খৌফি। তাবি তয়বি, সরি, বাইতি, তো এই ইয়াতে একটা লিপ টানতে হবে। বাইতি, বাইতি, এরকম। আপনার এখানে যে কি আছে, আপনার আমরা এই নুন, নুনের পরে নাউম, আমরা যদি এটা আয়াতে পড়ি বা এখানে যদি থামি, তাহলে ওয়াক্কাফ বলতে আপনার থামা। আর যদি আপনি আয়াতের শেষে কোথাও থামেন, তাহলে আপনাকে শেষ অক্ষরের জবর, জের, পেশ এগুলাকে কি করতে হবে? বাদ দিতে হবে, শুধু অক্ষরটা পড়তে হবে। যেমন নুন অও পেশ নাউ, মিম পেশ মু, এখানে মিম পেশ হবে না। নুন অও পেশ নাউ, মিম, শুধু মিমটা পড়তে হবে। নাউম, খৌফ, বাইত, সয়ফ, কুরাইশ। ঠিক আছে? লাইল, ওয়াকশাউন, ওয়াকশাউন, নাজদাইন, আইনাইন, শাফাতাইন, এভাবে পড়তে হবে। আর এটা আমরা কালকে যখন কোরআনের মধ্যে থেকে পড়বো তখন আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিব, তখন এটা আপনাদের জন্য ক্লিয়ার হবে। আজকে শুধু এটুকু মনে রাখেন যে লিনের হরফের বামে ওয়াক্কাফ করলে একালিফ টেনে পড়াকে মদ্দে লিন বলে। শুধু ওয়াক্কাফ বলতে আমরা ধরেন এটা পড়তে পড়তে এখানে থামতেছি, এটা এই যে এখানে যে এটা আছে খৌফ, এখানে আমরা থামতেছি, এজন্য এই ওয়াওটাকে একালিফ টেনে পড়বো আমরা। মানে যদি আমরা লিনের হরফে বামে, লিনের হরফের বাম বলতে কি, আপনার এখানে ওয়াওটা হচ্ছে লিনের হরফ, এর বামে আছে ফা, এই ফাতে যদি আমরা ওয়াক্কাফ করি, মানে এই ফাতে যদি আমরা থেমে যাই, আর ওয়াক্কাফ যে হরফে আমরা করব সে হরফের জবর, জের, পেশ কোনো কিছু পড়া লাগবে না। সুতরাং আমরা যদি এই ফাতে থেমে যাই, তাহলে আমরা এই ওয়াওয়ে একালিফ টান দিব। আর যদি ফাতে না থামি, তাহলে আমরা ওয়াও স্বাভাবিকভাবে পড়ে যাব। ধরেন আমরা থামতেছি, তাহলে আমরা কিভাবে পড়ব? খৌফ, খৌফ, আর যদি না থামি তাহলে এভাবে পড়তে হবে খৌফি। তারপরে তা যদি আমরা পড়ি, যদি থামি তাহলে পড়তে হবে বাইত, বাইত, আর যদি না থামি তাহলে পড়তে হবে, না যদি থামি তাহলে এভাবে পড়তে হবে বাইত, বাইত, আর যদি না থামি তাহলে পড়তে হবে
বাইতি বাইতি। তারপরেরটাও যদি আমরা থামি তাহলে পড়তে হবে সয়ফ সয়ফ। আর যদি না থামি তাহলে পড়তে হবে সয়ফি। যদি থামি তাহলে পড়তে হবে সয়ফ। আর যদি না থামি তাহলে পড়তে হবে সয়ফি। তারপরটা কুরাইশ। যদি থামি তাহলে হবে কুরাইশ। আর যদি না থামি তাহলে কুরাইশি কুরাইশি কুরাইশি। যদি আমরা এই অক্ষরটাতে থামি তাহলে আমাদেরকে পড়তে হবে লাইলি লাইলি। সরি, যদি না থামি তাহলে পড়তে হবে লাইলি। আর যদি থামি তাহলে পড়তে হবে লাইল লাইল। লাইল এরকম পড়তে হবে। যদি আমরা এটাতে থামি তাহলে আমাদের পড়তে হবে ওয়াখশাউন ওয়াখশাউন। আর যদি না থামি তাহলে পড়তে হবে ওয়াখশাউনি ওয়াখশাউনি। তারপরটা যদি আমরা থামি তাহলে আমাদেরকে পড়তে হবে নাজদাইন নাজদাইন নাজদাইন। আর যদি না থামি তাহলে পড়তে হবে নাজদাইনি নাজদাইনি নাজদাইনি। এটাতে যদি আমরা থামি তাহলে আমাদেরকে পড়তে হবে আইনাইন আইনাইন আইনাইন। আর যদি না থামি তাহলে আইনাইনি আইনাইনি। একইভাবে যদি তিনটা আমরা অক্ষর একসাথে পড়তে হবে হুজুর, তাই না? জি জি, আপনার শেষ অক্ষরটাতে কোনো জবর জের পেশ হবে না যদি আমরা থামি। জি, যদি আমরা থামি, থামাটাকে বলা হয় ওয়াকাফ আরবি ভাষায়। আর যদি না থামি তাহলে আমরা জবর জের পেশ সবকিছু পড়তে পারবো। ওয়াশাফাতাইনি ওয়াশাফাতাইন। যদি না থামি তাহলে হবে ওয়াশাফাতাইন ওয়াশাফাতাইন। আর যদি থেমে যায় তাহলে কিভাবে পড়তে হবে ওয়াশাফাতাইনি। না থামি যদি তাহলে ওয়াশাফাতাইনি। মানে এটা আসলে কনফিউশন হয়ে যাচ্ছে আমার নিজের বলতেও, থামান না জি জি, থামান আমি থামান। ওটাই বলতে চাইছিলাম। জি এখন যেটা বলছেন এটা মানে না থামলে, জি, একটানা পড়ে গেলে। ওয়াশাফাতাইনি ওয়াশাফাতাইনি। জি না থামলে এরকম হবে, আর যদি থামি তাহলে এরকম হবে ওয়াশাফাতাইন ওয়াশাফাতাইন। আশা করি এটা যদি ভিডিওটা দেখেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমার হয়তো ঘন্টাখানিক সময় লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটা কমপ্লিট করে দিতে আর কি। মানে এটা করে কাটসাট করে আপনার ওই কম্প্রেসার করতে অনেক সময় লাগে, 1-1.5 ঘন্টা উপরে সময় লাগে, এই জন্য দেরি হয়ে যায়। তো আমরা আজকে যেটুকু পড়ছি এইটুকু থাকবে। আমরা কালকে কোরআনের লাস্ট 10টা সূরা ইনশাল্লাহ মস্ক করব। যতটা সময় লাগে 10টা সূরা মস্ক করতে, 2 ঘন্টা তার বেশি লাগলেও সেই টাইম নিয়ে করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে প্রথমে 6 জন আসছিল, এখন 5 জন আছে। বেলাল ভাই মিস্টেক।
জি, উনি আবার চলে গেছেন। ঠিক আছে, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আর আমার লোকগুলো